জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ i24 ডিজিটালের নজর। নিউজ i24 ডিজিটাল। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত জুয়া সাট্টার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত সিপিআইএম নেতা। এমএএমসি B2 ডাউন এলাকায় সিপিএমের জেলা কমিটির সদস্য রাকেশ শর্মা দাবি, রাতের দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার সময় তিনি দেখেন রাস্তায় বাইক দাঁড় করিয়ে একদল যুবক একটি ছোট্ট ঘরে সাট্টা ও মদের আসর বসিয়েছে। প্রতিবাদ করায় ছোট ঘরে ঢুকিয়ে মোবাইল কেড়ে নিয়ে বেধড়ক মারধর করা হয়। তিনি বলেন, ওই যুবকরাই পুলিশকে খবর দেয়, পুলিশ এলে তাদের সামনে বেরিয়ে যায় ওরা। পুলিশ কিছু করল না, তৃণমূলের নেতাদের প্রশ্রয় এবং পুলিশের ছত্রছায়ায় এই কারবার চলছে। রাকেশবাবু বলেন, এলাকায় বেআইনি কারবার করলে প্রতিবাদ করবই, তাতে মরতে হলে মরব। কালকে রাত্রিবেলা 8:30 হবে, আমি পার্টি অফিস থেকে বিধাননগর থেকে ফিরছিলাম। আমাদের যেহেতু আজকে একটা কর্মসূচি আছে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে, তারই প্রচার করার জন্য ফিরছিলাম। এই জায়গায় এসে দেখি একদম রাস্তার উপরে কিছু মোটরসাইকেল লাগানো। আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করি কি হয়েছে। এর আগে আমি কমপ্লেন করেছিলাম যে এখানে সাট্টা, জুয়া, মদ ঠিক চলে। ওরা তখন 6-7 জন মিলে আমাকে ধরে এই ঘরের ভেতরে ঢুকিয়ে নিয়ে যায়। আমার মোবাইল, মানি ব্যাগ, আমার মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। ভেতরে তখন মদের বোতল, গ্লাস রাখা ছিল। সাট্টা যেটা খেলে সেটা হচ্ছে একটা বোর্ড টাঙানো ছিল, তাতে কি নাম্বার লেখা ছিল আমি জানি না ওগুলো কি বিষয়। তারা একদম মারতে শুরু করে যে কমপ্লেন করেছো কেন, এটা তৃণমূলের যে এখানে আপনার এসে সামলান, মান্থলি দেয় মনে হয়। তো পুলিশ এসে ওরা হচ্ছে একদম নির্দ্বিধায় বেরিয়ে যায়। পুলিশ ওদের কাউকে ডিটেনও করেনি, আটকায়ও নি। আমি থানার ওসিকে ফোন করি, উনি বলেন লিখিত অভিযোগ দিন। এবং তারপর রাত্রি 12:26 নাগাদ আমার বাড়ির সামনে দুষ্কৃতীরা মোটরসাইকেল নিয়ে যায় ভয় দেখানোর জন্য। ভয় আমি পাই না। এবং পুলিশের এই নোংরামি এবং তৃণমূল কংগ্রেসের যারা এটা চালায় তাদের এটার শেষ দেখে ছাড়বে। ব্যুরো রিপোর্ট, নিউজ i24।